তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার সামাজিক গণমাধ্যম সূত্রে অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য উঠে আসছে বেশ কিছু আনঅফিসিয়াল চাঞ্চল্যকর সূত্র বা চাঞ্চল্যকর তথ্য। বিষয়গুলোকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করুন। তো আনঅফিসিয়াল বিভিন্ন সূত্র মারফত যে তথ্যগুলো উঠে এসেছে সেখান থেকে বেশ কিছু বিষয় অলরেডি কিন্তু বিভিন্ন টপিক আকারে, ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজকের ডেটেই। তো সর্বশেষ যে ভিডিওটা আপলোড করছি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করুন। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে যে আপডেটটা উঠে আসে সেখান থেকে জানা যাচ্ছে যে সরাসরিভাবে কিন্তু আমাদের লাস্টবারের মতো কিন্তু এই লেটার ছাড়াকে কেন্দ্র করে বা এই নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও একটা মিটিং কিন্তু হয়েছে পর্ষদে। অলরেডি সেখানে কিন্তু বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন, বিভিন্ন আধিকারিকরাও কিন্তু উপস্থিত ছিলেন। সেখানে বেশ কিছু পজিটিভ দিক কিন্তু দেখানো হয়েছে, এরকমটাই দাবি সামাজিক গণমাধ্যমের। তো সেখান থেকে বিভিন্ন তথ্য কিন্তু উঠে আসছে এবং জানা যাচ্ছে যে অবশ্যই কিন্তু সর্বোচ্চ তিনটে ফেজে কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে ফেলা হবে। যেখানে প্রথম পেজেই কিন্তু টোটাল ভ্যাকেন্সির 60% প্লাস কিন্তু চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য লেটার পাঠিয়ে দেওয়া হবে এবং চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। এরকমই কিন্তু আপডেট রয়েছে। সেখান থেকেই কিন্তু প্রশ্নচিহ্নটা উঠে আসছে। চাকরি প্রার্থীরা বারবার প্রশ্ন করছেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু অবশ্যই সামাজিক গণমাধ্যম সূত্রে এই টপিকের উপর আপডেটটা এসছে। সেটাই কিন্তু আপনাদেরকে শেয়ার করছি। তো দেখুন, ইতিমধ্যে কিন্তু চাকরি প্রার্থীরা প্রশ্ন করেছেন যে সকল চাকরি প্রার্থীদেরকে আগে লেটার পাঠানো হবে। টোটাল তিনটে ফেজ যেহেতু করা হয়েছে, তো সেখানে তো প্রথম ধাপে কাউকে লেটার পাঠানো হবে, কাউকে পরবর্তী ধাপে লেটার পাঠানো হবে, আবার কাউকে থার্ড নম্বর বা একদম সর্বশেষ ধাপে লেটার পাঠানো হবে। তো সেক্ষেত্রে এই যে নিয়োগের প্রক্রিয়াটা ধারাবাহিক পদ্ধতিতে চলবে, তো এখানে ফার্স্ট ধাপে বা ফার্স্ট স্টেজে যাদেরকে লেটার পাঠানো হবে তারা কীভাবে লেটারটা পাচ্ছেন বা তারা কীভাবে বাছাই হলেন ফার্স্ট স্টেজের জন্য, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন উঠেছে। তো দেখুন, আপনাদেরকে বলে রাখি, সবার ফার্স্ট স্টেজে যাদের কাছে লেটারগুলো পৌঁছবে তারা কিন্তু তাদের যে ক্রাইটেরিয়াটা প্রয়োজন সেটা হচ্ছে তারা ভেরিফাইড ক্যান্ডিডেট হতে হবেন। যে ভেরিফাইড নন ভেরিফাইড নিয়ে আজকে আলোচনা করেছি অলরেডি, সেটাকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এই ভেরিফাইড নন ভেরিফাইড নিয়ে নতুন করে আবারও জল্পনা কিন্তু শুরু হয়েছে, সেটাকে একটু ভালো করে দেখে নেবেন। অলরেডি চ্যানেলে কিন্তু আপলোড রয়েছে ভিডিওটা। তো ভেরিফাইড নন ভেরিফাইড নিয়েও কিন্তু একটা জল্পনা তৈরি হচ্ছে। তো যে সকল চাকরি প্রার্থীরা ফার্স্ট স্টেজেই লেটার পাবেন তাদের ক্রাইটেরিয়াগুলো কী কী, সেখানে কিন্তু অবশ্যই আপনাকে ভেরিফাইড ক্যান্ডিডেট হতে হবে, নির্দিষ্ট ডিপার্টমেন্টের মধ্যে ভেরিফাইড ক্যান্ডিডেট হতে হবে এবং তারই সাথে সাথে অবশ্যই বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থাকতে হবে আপনাকে, এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু নির্দিষ্ট সংগঠনের একজন অ্যাক্টিভ ক্যান্ডিডেট হতে হবে আপনাকে। এবং এরই সাথে সাথে অবশ্যই মেন যে বিষয়টা সেটা হচ্ছে একদম এজ লিমিটের শেষ পর্যায়ে আপনার বয়সটা হতে হবে। প্রথম ধাপে যাদেরকে বেছে নেওয়া হয়েছে সেখানে কিন্তু যে চাঞ্চল্যকর তথ্যটা উঠে আসছে সেটা হচ্ছে ভেরিফাইড ক্যান্ডিডেটদের পাশাপাশি অবশ্যই কিন্তু এজ লিমিটটাকে মাথায় রাখা হয়েছে। এজ লিমিট যাদের একদম বাউন্ডারি বরাবর, অর্থাৎ যে সকল চাকরি প্রার্থীদের এজ লিমিট কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে এসছে, সেই সকল চাকরি প্রার্থীদেরকে আগে কিন্তু লেটার পাঠানো হবে এবং তাদের নিয়োগ প্রক্রিয়াটা আগে কিন্তু শুরু করা হবে। এরকমই একটা চাঞ্চল্যকর আনঅফিসিয়াল সূত্রের খবর কিন্তু উঠে আসছে সামাজিক গণমাধ্যম সূত্রে। তো সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসে এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের জানানো অত্যন্ত জরুরি। সপ্তাহের শেষ মুহূর্তে যেহেতু আপনাদের করা প্রশ্নের ওপরেই সামাজিক গণমাধ্যম সূত্রে এই টপিকটার উপরে আলোচনা করা হয়েছে বা আপডেট দেওয়া হয়েছে, তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি প্রত্যেকটা চাকরি প্রার্থী বিষয়টাকে ডিটেলসে বুঝতে পারলেন। তো এই টপিকটার উপরে আমরা নজরদারি অবশ্যই রাখবো। দেখা যাক পরবর্তীতে আগামী সপ্তাহের প্রথম দিকে এই বিষয়ের উপর আবারও নতুন করে কোনো তথ্য বা ইনফরমেশন উঠে আসে কিনা সেদিকে নজরদারি আমরা রাখছি। তবে যাবতীয় বিষয়ের উপরে ডিটেলস কালেক্ট করে ডিটেলস ইনফরমেশনগুলো ডেইলি বেসিস আপনাদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের কাজ। সেরকমটাই আমরা নিয়মিত আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। বিষয়টা কতটা অথেন্টিক বা বিষয়টা কতটা সঠিক বেঠিক সেই নিয়ে কিন্তু কোনো যাচাই বাছাই করার কোনো অধিকার আমাদের নেই। আমরা বিষয়টা সম্পর্কে তথ্য শুধুমাত্র কালেক্ট করতে পারি এবং তথ্য কালেক্টের কাজই কিন্তু করি। এবং নিয়মিত যে সকল তথ্যগুলো বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে বা তারই সাথে সাথে বিভিন্ন আনঅফিসিয়াল সূত্র, তারই সাথে সাথে বিভিন্ন অফিসিয়াল মাধ্যমগুলো থেকে উঠে আসছে, সেগুলোই শুধুমাত্র ডেইলি বেসিস আপনাদের কাছে পৌঁছে দিয়ে আপনাদেরকে কিছুটা হলেও হেল্প করার চেষ্টা করছি এবং নিয়োগ প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার চেষ্টা করছি। সেটাই আমাদের কাজ, সেটাই করার চেষ্টা করছি। অবশ্যই আপনারাও কিন্তু অ্যাক্টিভ থাকুন, ইনফরমেশন কালেক্ট করুন, আমাদের চ্যানেলের সাথেও যুক্ত থাকুন। দেখা যাক আগামী সপ্তাহে আবারও নতুন করে কিছু অফিসিয়াল তথ্য কালেক্ট করা যায় কিনা বা অফিসিয়াল কোনো কাজের অগ্রগতি হয় কিনা সেদিকে নজরদারি রাখবো। যা ডিটেলস ইনফরমেশন পাবো অবশ্যই সেটা ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আবারও এই পর্যন্তই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।